বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা অসংখ্য মাখলুকাত তৈরি করেছেন। এই সকল মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সেরা মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সকল মাখলুকাতকে সৃষ্টি করেছেন মানুষের উপকার করার জন্য, আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। মানুষ ইবাদত করার মাধ্যমে যদি তার সন্তুষ্ট অর্জন করতে পারে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার ফলস্বরূপ তাকে জান্নাত প্রদান করবেন। আর মানুষ ইবাদত করার মাধ্যমে যদি তার সন্তুষ্টি অর্জন করতে না পারে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করবেন। এখন কিভাবে বোঝা যাবে যে আপনার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট কি না? কিছু কিছু চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো দেখেই অনুমান করা যায় যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট কি না। আপনার কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট। তবে আপনি কখনোই কাউকে বলতে পারবেন না যে আল্লাহ তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট বা আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন না, কারণ এ বিষয়ে জ্ঞান বা ইলম একমাত্র আল্লাহ তাআলার। চলুন জেনে নেই আপনার কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আপনি মনে করতে পারেন যে আল্লাহ তাআলা হয়তো আপনার প্রতি অসন্তুষ্ট। যে বৈশিষ্ট্যগুলো থাকলে বুঝবেন আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট: নির্দয় হওয়া, অন্তর কঠোর হওয়া ও মানুষের প্রতি নির্দয় হওয়া, আপনজনের সঙ্গে মন্দ আচরণ করা। আল্লাহ যখন কোনো বান্দার উপর রাগান্বিত হন তখন তার দিল থেকে দয়া উঠিয়ে নেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তুমি কখনো আমাকে অশালীন দেখেছো? কিয়ামতের দিন আল্লাহর কাছে মর্যাদার দিক দিয়ে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সেই ব্যক্তি যার অনিষ্টের কারণে মানুষ তাকে ত্যাগ করে। সহিহ বুখারী, হাদিস নং 6032। বরকত উঠিয়ে নেন। আল্লাহ তাআলা যখন কারো প্রতি অসন্তুষ্ট হন তখন তার জীবন থেকে বরকত উঠিয়ে নেন এবং তার উপর বিভিন্ন ধরনের শত্রু নিয়োজিত করে দেন। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেককেই তার অপরাধের কারণে পাকড়াও করেছি। তাদের কারো প্রতি প্রেরণ করেছি প্রস্তুরসহ প্রচণ্ড বাতাস, কাউকে পেয়েছে বজ্রপাত, কাউকে আমি বিলীন করেছি ভূগর্ভে এবং কাউকে করেছি নিমজ্জিত। আল্লাহ তাদের প্রতি জুলুম করার ছিলেন না, কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। সূরা আনকাবুত আয়াত 40। যে কোনো মুসিবতে অসন্তুষ্টি প্রকাশ করা। আল্লাহ যখন বান্দাকে পরীক্ষা কিংবা অন্য কোনো কারণে বিপদাপদ দেন তখন তার প্রতি বিরক্তি ও অসন্তুষ্টি প্রকাশ করা আল্লাহ তাআলাকে ক্রোধান্বিত করে তোলে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিপদ যত মারাত্মক হবে প্রতিদানও তত মহান হবে। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাকে বিপদে ফেলে পরীক্ষা করেন। যে লোক তাতে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি বিদ্যমান, আর যে ব্যক্তি তাতে অসন্তুষ্টি হয় তার জন্য আল্লাহ তাআলার অসন্তুষ্টি বিদ্যমান। সুনানে তিরমিজি, হাদিস নং 1396। আল্লাহর কাছে প্রার্থনা না করা। আল্লাহ তাআলা চান তার বান্দা তার কাছে প্রার্থনা করুক। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকার বশে আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। সূরা গাফির আয়াত নং 60। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি প্রার্থনা করে না আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হন। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নং 3373। অহংকারী হওয়া, সত্যকে গোপন করা। অন্যকে ছোট করার মানসিকতা থাকা, মানুষের মধ্যে প্রসিদ্ধি লাভ করার প্রচণ্ড আকাঙ্ক্ষা থাকা, যার ফলে সে ভালো কাজ করে লোক দেখানো ও খ্যাতি লাভের জন্য। তার চাওয়া পাওয়া একমাত্র তার প্রবৃত্তিকে পূরণ করা। তার প্রবৃত্তি তার প্রভু হয়ে যায়। পরকাল থেকে সম্পূর্ণ থাকে সে উদাসীন। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য যাবতীয় বিষয়ে অবগত। নিশ্চয়ই তিনি অহংকারীদের পছন্দ করেন না। সূরা নাহল আয়াত 23। নিয়ামত অস্বীকার করা। প্রতিটি বান্দার উপর দিন রাত 24 ঘন্টা আল্লাহ তাআলার হাজারো নিয়ামত বর্ষিত হচ্ছে, কিন্তু যারা অকৃতজ্ঞ তারা আল্লাহর অফুরন্ত নিয়ামত পেয়েও তা অস্বীকার করে। আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন। আল্লাহ বলেন, যদি তোমরা অস্বীকার করো তাহলে আল্লাহ তোমাদের থেকে বেপরোয়া। তিনি তার বান্দাদের কাফির হয়ে পড়া পছন্দ করেন না। পক্ষান্তরে যদি তোমরা কৃতজ্ঞ হও তবে তিনি তোমাদের জন্য তা পছন্দ করেন। সূরা জুমার আয়াত 7। খেয়ানত করা। কথা ও কাজে যখন আপনি খেয়ানত করবেন তখন বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার উপর অসন্তুষ্ট।
তাই আপনি আপনার জীবনে খেয়ানত করেই চলছেন। আল্লাহ বলেন, আর যারা নিজেদের সঙ্গেই খেয়ানত করে তুমি তাদের পক্ষে বিতর্ক করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো খেয়ানতকারী ও পাপিষ্ঠকে পছন্দ করেন না। সূরা নিসা আয়াত 107। সীমা লঙ্ঘন করা। আল্লাহ তাআলা বলেন, আর যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, কিন্তু সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। সূরা বাকারা আয়াত 190। ইহুদি খ্রিস্টান সম্প্রদায় তারা বিভিন্ন কাজে সীমা লঙ্ঘন করেছিল, এজন্য আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট ছিলেন। আশা করি আপনারা ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। যে বৈশিষ্ট্যর কথা আলোচনা করা হলো, এই বৈশিষ্ট্যগুলো যেন আমাদের মধ্যে না থাকে, আর এই বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা যেন এগুলো দূর করে সঠিকভাবে আল্লাহর ইবাদত করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।